মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার। لما صار المركب نساني صاروا الدمع ما جفاني أخذوا قلبي مع جناني يا طيبة يتيم الولهانا يتيم الولهانا। আসসালামু আলাইকুম। সম্মানিত বিবাস আমার বৃহৎ সিলেটবাসী, আপনার এক অভিভাবক হযরত মৌলানা পীর কামিল কাজী রফিক আবু সাহেব কিছু সময় আগে ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখানে উপস্থিত আসলাম। আমরা হেলিকপ্টার আনছিলাম, এয়ার অ্যাম্বুলেন্স লইয়া রাখা যেতাম, কিন্তু এরা ভাগ্যের দ্বারা সম্ভব হচ্ছে না। আল্লাহর মনসা নাই, আল্লাহ তাহলে দান নিচ্ছেন কি। আমরা কিছু সময় ভিতরে ইনশাল্লাহ জানাজার টাইম সময় আপনারা জানাইব। এখন আমরা আপাতত এখন প্রস্তুত নয়, আমরা কিছু সময় প্রস্তুত হয়ে আপনারা শব্দ জানাইব। আশা করবো আমরা বাড়ি দাফন করব, ইসামতি তান বাড়িত তান বাবা সাহর খান্দা দাফন করব, এবং জানাজার সময় এবং স্থানটা আমরা ঘন্টা হানিকের ভিতরে ইনশাল্লাহ প্রচার করতাম করি। আশাবাদী আপনারা সবাই অংশগ্রহণ করবো, দোয়া করবো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। এই স্টেজের শোভা খুবই সৌন্দর্য। পীরে তরিকত আল্লামা রফিক আহমদ সাহেব তাই নিজে উপস্থিত থাকিয়া বাইচেন্তরে পুরস্কার দিতা, গাইডলাইন দিতা এবং স্টেজে আলোকিত করিয়া রাখতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমের মনসা আইনস্টাইন দুনিয়াত নাই। একজন কামিল বুজুর্গ মানুষ, এক খাজি সাহেব রহমতুল্লাহি আলাইহির দ্বারা আল্লাহ তাআলা যত খেদমত আঞ্জাম দিছেন, আমার মতো 100 জনেও এই খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব হইতো নাই। জনাব আল্লামা কাজী রফিক আহমদ সাহেবে সদকায়ে জারিয়া রাখিয়া গেছেন। এই মাদ্রাসা যতদিন থাকবো, যতদিন বাচ্চাইতে তিলাওয়াত করব, যত বাচ্চাইতে তিলাওয়াত করব, যত মানুষের সৎকা হয়রাত করব, যত মানুষের পড়াইব, সারাই মিলিয়া যত সওয়াব পাইবা তার আমল নামাত সমপরিমাণ সওয়াব আল্লাহ পাঠাই দিবা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলিম রাখিয়া বিষয় যে ইলিমে মানুষের ফায়দা হয়েছে। আসলে পুরস্কার দেওয়া হয়েছে, বেশিরভাগ পুরস্কার হল টান লেখা বা অনুবাদ করা। বড় একটা কিতাব তার অনুবাদ করা, বিশ্ববিখ্যাত করাচির এক আলিম সাহেব লেখা কিতাব অনুবাদ করছেন। তাই এই বইয়ের নাম দিয়েছে সুন্নতের গাইড, মাসাইলে শরীয়ত। ও কিতাব লিখিয়া গেছেন। এই কিতাব যে বাচ্চাইতে পাইছেন তারা পড়বা, তারা গরু যদি মা বাপ শিক্ষিত থাকেন তারাও পড়িবা, পড়িয়া যে ফায়দা পাইবা, যে সওয়াব পাইবা, ও সমান সওয়াব হাজি সাহেবের আল্লাহ কইবর আল্লাহ দান করবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান রাখিয়া যাইবা, যে সন্তানে মা বাবার লাগে দোয়া করে। যেহেতু খাজি সাহেবের ইসারে সবার মফিল, ইতি আমলের মাঝে একটা সদকায়ে জারিয়া খান এক মাদ্রাসা নাই, খালি আরো মাদ্রাসা হল মোল্লাভাড়া মাদ্রাসা, আরো মাদ্রাসা হল তার বাড়ির,
এতিমখানা হিগু অন্য বাবাকে কইম থইয়া গেছ সদকায় জারিয়া এটা দুনিয়া যতদিন আছে থাকবো এটা থাকবো না থাকতো নাই থাকবো। আর হইল ইলমি নিয়ন্তা বিহি, এমন ইলিম যে ইলমে ফায়দা হয়, ওই ইলিম থইয়া গেছে আজকে শাসনদের পুরস্কার দেওয়া হয়েছে, আরো মানুষে কিনিয়া নিবা, আরো মানুষের উপর ফড়িবা, ফড়িয়া ফায়দা হইবা, এর সব হইবা তাই। আর 3 নম্বর ওরদিন সোয়ালিহীন, তাই যে 3 ছেলে সন্তান রাখিয়া গেছেন, 3 জন আলিম, হাফিজ, কারি, মৌলানা, বালা বালা আলিম হল। হোক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানে যে দুনিয়ার থাকতে আসলেও তাই একলা দুটো কাম করছেন। আমরা 100 জনে 10-20 জনে মিলিয়া সারাই মিলিয়ে কাম করা সম্ভব নয়। এত মাদ্রাসা, এত সদকা খয়রাত, এত দান দক্ষিণা, এত জিকির আসকার, এত খানেখা, এত সিন্নি সালাত, এত দিন উদযাপন করা, এটা হলোর দ্বারা সম্ভব নয়, কয়েকজনে মিলিয়েও সম্ভব নয়। আজকে তার দ্বারা একলা দুটো কাম সম্ভব হয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার সমস্ত খেদমতে কবুল করুকা অলুকা, আমিন। সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন আলেম কুলের, অলি কুলের শিরোমণি আল্লামা কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই প্রথম বার্ষিক ইসালে সওয়াব হাজরিন, আজকে অনেক ভারাক্রান্ত মনে বলতে হয় এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পীরে কামিল আলহাজ হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব হুজুর, আমি যতবারই আসছি আমার পাশে ছিলেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবছর এই সিটে ওনাকে আর পাই না, উনি আর দুনিয়াতে নেই। আমরা প্রথমেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা দরজা, উচ্চ মাকাম যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন। যেই সিট খালি হয় এই সিট আর কখনো পুরা, চিলিয়ে বলেন, কখনো পুরা হয় না। আমরা আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। আমাদের আকাবির দিন, আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের পীর মাশায়েখ যারা ছিলেন আছেন, একের পর এক আস্তে আস্তে সব আমাদেরকে এতিম করে চলে যাইতেছেন। যেই মানের আলেম আমরা হারিয়ে ফেলি, যেই মানের পীর বুজুর্গ চলে যান, সেই মানের আরেকজনকে পাওয়া খুব কঠিন বা পাওয়াই যায় না। যে এই আল্লাহর ওলি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি প্রতি বছরই ছাত্রদের মাথায় নিজে পাগড়ি প্রদান করতেন। এবছর ওনার অনুপস্থিতিতে আমাদেরকে প্রদান করতে হলো। উনি এত শরীফ ছিলেন, এত নমনীয় ছিলেন, এত ভদ্র ছিলেন, এত আমলদার ছিলেন, যেটা আমি তালাশ করে আরেকজনকে দেখানো খুব কঠিন হয়ে যাবে। ওনার এই আখলাকের মানুষ, ওনার মতো আরেকজন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এই যে মাদ্রাসা রেখে গেলেন, কত মসজিদ বানিয়ে গেলেন, আবার কত আলিয়া মাদ্রাসা উপহার নিয়ে গেলেন,
হেফজ মাদ্রাসা দিয়ে গেলেন, মসজিদ করে গেলেন। আর আল্লাহ নলি কাজী রফিক আহমদ সাহেব হুজুর নাই, কিন্তু ওনার আমলের মধ্যে মুহূর্তে মুহূর্তে সওয়াবগুলো লেখা হইতে আছে। যত ছাত্ররা আজকে 9 জন ছাত্র পাগড়ি নিল, এরা 30 পারা কোরআনের হাফেজ হলো। আর এই 30 পারা কোরআনের হাদিয়া আল্লাহ পাক ওনার আমলের মধ্যে পৌঁছাইয়া দিবে। এই তো মারহাবা কন্যা। এই যে উনি অনেক কিতাব লিখে গেছেন, অনেক বই পুস্তক লিখে গেছেন, যা পড়ে পড়ে মানুষ জ্ঞান অর্জন করতে আছে। এই সওয়াবগুলি তিনি কবরে থাকিয়া পাবেন। আল্লাহর ওলি আল্লামা কাজী রফিক আহমদ সাহেব হুজুর আজ দুনিয়াতে নাই, এই কথা বলতে পারি। ওনার জন্য দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছে, আলেম রেখে গেছেন, হাফেজে কোরআন রেখে গেছেন। পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয় সেই মসলকের যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছেন। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লামা কাজী রফিক আহমদ সাহেব হুজুর দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছেন। আল্লাহ ওনাদেরকে কবুল করেন, হায়াতে বরকত দেন, আমলে বরকত দেন, এলেমে বরকত দেন। চিল্লিয়া সবাই আওয়াজ দিয়া বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, হযরতুল আল্লাম হযরত আজি ইসামতি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত দিনী দরসকা ঐতিহ্যলালিত জালালিয়া ইব্রাহিমিয়া আবাসিক হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও হজরতর প্রথম বার্ষিক ইসালে সোয়াব মহফিল। আমার ওয়াজ করার কোনো ব্যালেন্স রয়েছে না এই জায়গাতে ইলে। আর আমি 2 বুজুর্গর সামনে ওয়াজ করতে আমার ডর করত, এখনও ডর করে। 2 জন ইন্তেকাল করে গেছেন। এক বুজুর্গ, এই যে আল্লাহর মকবুল আলী নওয়ার আল্লাহু মারকাদাহু, আগে জেলা ইন্তেকালের আগে জেলা তাজিম তকরিম সম্মান ডর ভয়, এখনো সেই তাজিম তকরিম এবং ডর রয়েছে, যার কারণে ওয়াজ করতে ডর করে। আমরা আল্লাহর মকবুল অলির দরজা বুলন্দির লাগি দোয়া করতাম, আর আল্লাহর অলির রুহানি ফয়েজ আমরা হাসিল করতাম। এটা হইল ইসালে সোয়াবর মহফিল। আল্লাহর অলিয়ে যত খেদমত করিয়া গেছেন, যত খেদমত করিয়া গেছেন, যত জিনিস, যত দরসগা, যত এতিমখানা, যত মাদ্রাসা প্রতিষ্ঠিত করিয়া গেছেন, ইটার কোনো প্রচার নাই, তান থাকে প্রচার বিমুখ। আল্লাহর ওলি হযরতে ইসামতির সাহেব কিবলা নওয়ারাল্লাহু মারকাদাহুর জানাজা ফয়লা আছিল 11টার সময়। এই টাইমে যদি হইতো আরো 5-6 হাজার মানুষ, এদিন শুক্রবার আছিল না, 5-6 হাজার মানুষ আরো বেশি হইল নে। হাজার হাজার উলামায়ে কেরাম হল, হুফাজে কোরআনে কেরাম হল, আল্লাহর নেক মায়ার বন্দা হল, আল্লাহর ওলির জানাজার শরীক হইছেন, ঠিক নাই? খালি আমরা শরীক হইছি না ফিরিস্তা হল? আল্লাহ রবিবে ফরমাইছেন বালা মাইশের জানাজাত আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠায়। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور. He who created death and life to test you as to which one of you is best in deeds, and he is exalted in might, the forgiving. وقال نبينا محمد صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. In a hadith narrated by Abu Hurairah in Sahih Muslim, the Prophet sallallahu alaihi wasallam said, when a man dies, his good deeds come to an end, except for three: ongoing charity, beneficial knowledge, and a righteous child who will pray for him. So, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear respected brothers and sisters. I would like to send my condolences to Maulana Qadi Rafiq Ahmed from Sylhet, Usmani Nagar, Bangladesh. Since the first time I met him, all I saw in him were characteristics and traits of generosity, kindness, loving, integrity, honor, respect, dignity. These were the traits that I seen in him, and the way he would look after the poor and the needy, and he would not leave anyone behind who would come to visit him or to his house except that he has eaten and left satisfied. So he was a man who looked after his community, and the community respected him and loved him much. And he has done a lot for the orphans. He has opened up a madrasa for the orphans and a madrasa for poor and the needy students, and also many masajids in his hometown. We ask Allah subhanahu wa ta'ala to grant him the highest level of Jannah. We ask Allah subhanahu wa ta'ala to make his grave a garden from the gardens of paradise. Ameen ya Rabb. And we ask Allah subhanahu wa ta'ala to make all of these sadaqat that he has left in the dunya as an ongoing charity for him. The masajid, the madrasas, the orphanage houses. We ask Allah to make all of this an ongoing charity for him, inshallah ta'ala. And we ask Allah subhanahu wa ta'ala to grant his children righteousness and to enable his children to pray for him. Ameen ya Rabb, Ameen. We ask Allah subhanahu wa ta'ala to forgive him for his shortcomings and to accept everything that he has done in the dunya, and to make him from the Ahlul Firdaus al-A'la. Ameen ya Rabb, Ameen. Assalamu alaikum. I'm one of the attendants of our local Jamia Masjid in North Nottinghamshire in England. Our Imam Maulana Sayyid Ahmad Sahib has recently lost his beloved father Maulana Qadi Rafiq Ahmad Rahimullah. Inna lillahi wa inna ilayhi raji'un. I've since come to know that his father served his community all his life and left behind thousands of students, established madrasas and masjids and an orphanage. We are lucky to have his son amongst us as a continuation of his legacy of knowledge, teaching, training, kindness and generosity. May Allah Ta'ala accept all his endeavors as Sadaqah Jariyah and grant him the highest place in Jannah, and give his family, friends and loved ones the strength to bear this loss. Ameen. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أعمالنا من سيئات أعمالنا وشرور أنفسنا ونسأل الله العلي القدير سبحانه وتعالى أن يرحمنا ويرحم موتانا وموتى المسلمين أجمعين. وأصلي وأسلم على سيدنا رسول الله
عليه أفضل الصلاة وأتم السلام. أشهد أنك يا رسول الله قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت الغمة وجاهدت في الله حق جهاده حتى أتاك اليقين. صلى الله عليك يا سيدي يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم العلم وعلمه. وقيل في الأثر: إن الأنبياء لم يورثوا دينارا ولا درهم ولكن ورثوا العلم، وأن العلماء هم ورثة الأنبياء. وفي هذا المقام نحسب ونعزي أنفسنا برحيل أخونا ومولانا قاضي رفيق أحمد. نسأل الله العلي العظيم أن يجعل مثواه الجنة وأن يرزقه الفردوس الأعلى من الجنة. هذا الرجل نحسبه على خير ولا نزكي على الله أحد، ونعلم عن آثاره رحمه الله أنه قد أنشأ العديد من المدارس الإسلامية، وأنشأ عديدا من المعاهد التي تنشر الدين، فالدين هو خير علم يتعلمه الإنسان في الأرض. نحسبه كذلك ولا نزكيه على الله. فهذا الرجل قضى حياته كلها في نشر العلم وتعليم الناس والأهل العلم، ونرى آثار ذلك ما شاء الله في عدد المدارس التي أنشأها والمعاهد الإسلامية والمساجد. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وعد كم مسجدا قام على إقامته هذا الرجل الكريم. نحسبه على خير ونرجو من الله سبحانه وتعالى أن يلحقنا به في بيوته التي بناها له الله في الجنة. وقد قضى هذا الرجل حياته كلها في نشر الدين ونشر الدعوة وتعليم الناس. وقد ورد إلي أنه في جنازته رحمة الله عليه تبعها أكثر من 20,000 رجل. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات ابن آدم وتبع جنازته 40 رجل فبشره بالجنة. فنحسب أن هذا الرجل وما نشر من العلم ومن تبعه في جنازته وكل واحد منه يدعو له دعوة بالخير أن تكون في صالح أعماله وفي ميزان أعماله يا أرحم الراحمين. لا نزكي على الله أحد ولكن ندعو له بالمغفرة. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد. اللهم إني نسألك له الإحسان، اللهم إنا نسألك الإحسان له يا أرحم الراحمين. اللهم ارزقه الفردوس الأعلى من الجنة. اللهم نقيه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم ارفع درجاته يا أرحم الراحمين. اللهم استر العورات وآمن الروعات ولا تفضحنا ولا تفضحه بين الخلائق يا أرحم الراحمين. وتب عليه واغفر له وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد. ونسأل الله العلي العظيم أن يلحقنا وبه في جنات النعيم. وصل اللهم وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على سيد المرسلين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وآل بيته ومن تبعه إلى يوم الدين. إننا اليوم في هذا المقام، إننا في مسجد في بريطانيا الذي هو إمامه ابن مولانا القاضي رفيق أحمد، الإمام السيد أحمد
بارك الله فيه. هو يقيم هذا المسجد وهو يصلي بالناس، وهذا ابن المرحوم القاضي رفيق أحمد رحمة الله عليه. كلما سمعنا عنه أنه فاعل خير، وجزاه الله كل خير. قد بنى من المساجد والمدارس العديد في بنغلاديش، وهو صاحب عمل خير، جزاه الله كل خير. والله يغفر له ويرحمه برحمته، ويحسن نزوله ويرفع درجاته في جنات العلا. كل ما أريد أن أقوله إن كان له سمعة طيبة وعمل صالح. من أعماله الصالحة هو قد فعل الكثير في بنغلاديش لأهل بلده، وابنه الإمام السيد أحمد الآن في بريطانيا يعمل كمثل أبيه، مثل ما فعل أبيه، ورحمة الله عليه وبركاته. والسلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহরই বলে আল্লাহর কাছে এই বিষয়ে আমরা আশা করি ভাই যে তার আমলটা খুবই ভালো আছে, তার জীবনটা আল্লাহর রাস্তে কাটাইছে, মানুষের খেদমত কাটাইছে, দিনের উপরে কাটাইছে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে কাটাইছে, সবসময় মানুষের বালা সৎ পরামর্শ দিয়া যে মানুষটা নিরাশ্রয় আছে এই মানুষটারে আশ্রয় দিচ্ছে। আর এমন কিছু কাজ আছে আমরা জানি না, আল্লাহর দানশীল আছে, আল্লাহর মানুষ আছে আর একজন বলি আছে। আল্লাহ পাকে আল্লাহর এই বলির দরজায় পূরণ করে আজকে যারা এই মাহফিল তৈরি করছে আল্লাহ পাকে প্রত্যেকের উপরে কান দূরে আমরা আল্লাহ কান দূরে খুশি হইবে আমরা বলি আমিন। আল্লাহ ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ কি ওলির হুশ এমন আছে কেউ গেলে চিন্তা আপনারা যারা শুনছেন তো মাত্রা পাতা না করতে পারে। এই আল্লাহর ওলির জীবনটা এই মসজিদ এবং মাদ্রাসা এতিম অসহায় গরিব দুলা মানবতার সেবায় নিয়ে দিলেন। উনি জীবনটা বিলিয়ে দিয়েছেন এই খাতে। আল্লাহর ওলি কখনো একা একা বসতেন না, বসলেই হয়তো কোরআন শরীফ হাদিস শরীফ নাইলে একটা কিতাব নিয়ে বইতেন, না তার লেখাপড়া লেগে বইতেন, নাইলে বিভিন্ন চিন্তা লেগে তাই গবেষণা করতেন। এই আছে তার অবস্থা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া আল্লাহর ওলি যে পর্যন্ত কষ্ট এবং আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া প্রতিষ্ঠা করতে গিয়ে যে পর্যন্ত কষ্ট করছে তখন আমি ছিলাম, আমি জানি, আমি দেখছি। এগুলা বর্ণনা করলে সারা রায় পর্যন্ত বর্ণনা করে এই মাদ্রাসা জালালিয়া আবাসিক কোরআন মাদ্রাসা আর মোল্লাপাড়া মাদ্রাসার যে বিষয়গুলো ওগুলা যদি আলোচনা হয়ে ফাইসাল সম্পর্কে সারা রায় আলোচনা করা লাগে। যেহেতু সময় নাই বেশি আলোচনা করতাম পারতাম না, আর আলোচনা করতাম আবার কোনো কিছু কথা করতে হইলে আমি পারি না, আমার দিনটা অন্য ধরনের। কারণ আমি যে পর্যন্ত ফাইসাল রহমতুল্লাহ আলাইহির স্পর্শ করা পাইছি, আমি যে পর্যন্ত হাসি হইতে পারছি আল্লাহ খুব বিষয় কিছু নিতাম পারছি না তার কাছ থেকে, কিন্তু হাসি গেছি আইসে কিছু হাসিল করতাম পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম এমন এক বলি আমরা এই এলাকার দান করছিলাম, যার কারণে আমরা অনেক মসজিদ মাদ্রাসা খানকায় এতিম অসহায় মানুষ কোনো সমস্যা করলে তার সমাধান লাগে সুপরামর্শ এটা এখন পরামর্শদাতা আমরা দ্বিতীয় বিকল্প আরম্ভ ফাইভ আর্থিক সাহায্য, হ্যাঁ এরপরে আর্থিক সাহায্য খালেদ রহমতুল্লাহ আলাইহি সাহায্য খালি মানুষের নিজে খালি নিশ্চয় না মানুষের যে পর্যন্ত বিষয় যারা আমরা জানি আমরা বলতে পারবো, যারা জানবো যারা কথা বলতে পারি, যারা খাইসা বলতে নিশ্চয়। আমি বলতেছিলাম যে আল্লাহর ওলি যারা তারা অযথা কথা বলেন না, যেই কথাগুলো বলেন এই কথাগুলো মানুষ গ্রহণ করে, মানুষ মেনে নিতে পারে না। আল্লাহ ওলি হযরত খালিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি এই প্রায় 7-8 বছর হয়ে গেছে মসজিদে রাজপুর বাজারে আছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে একসাথে বসা হয়েছে, একসাথে কাজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর এই ওলির গ্রহণযোগ্যতা এই গোটা উপজেলার মানুষের কাছে এমন ছিল, কাজী সাহেব হুজুর কিছু বলছেন আর মানুষ ফেলে দিছে, এটা হয় না। সবাই আলহামদুলিল্লাহ। এখন তো কাজী সাহেব হুজুর উনি আমাদের কাছে নাই, এজন্য আমি এই কথাগুলো আগে কখনো বলি নাই। আল্লাহর ওলিদের কারামত জীবিত থাকার চেয়ে ইন্তেকালের পরে আরো 1000 গুণ বেড়ে যায়, ঠিক না বেঠিক? আমি এই কথাগুলো কখনো বলি নাই, আজকে বলতেছি। কাজী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির কাছে
আমার অনেক সময় বসা হতো, আমাকে অনেক উপদেশ দিতে নিজের ছেলের মতো মনে করে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক আদর মহব্বত পেয়েছি। উনি আমাকে যে উপদেশগুলা দিয়েছেন, এই উপদেশগুলা শুধুমাত্র উপস্থিত সময় না, আমার আগামী জীবনেও ইনশাআল্লাহ কাজে লাগবে। এই উপস্থিতি, তাই আমরা যারা ওনার সংস্পর্শে ছিলাম, ওনার সহবত পেয়েছি এবং ওনার দোয়া পেয়েছি, আমরা ওনাকে কখনো ভুলতে পারবো না। আমাদের দোয়ায়, আমাদের যে কোনো সময় যখন আল্লাহর কাছে ডাক চাইবো, দোয়া করব, আমার অনুরোধ থাকবে আমাদের প্রত্যেকটা দোয়ায় আমাদের খাজি সাহেব হুজুরের জন্য একটা দোয়া থাকে। আমাদের প্রত্যেকটা দোয়ায়, প্রত্যেকটা চাওয়ায় যেন আল্লাহর ওলি খাজি সাহেবের জন্য আমরা মাগফিরাতের দোয়া করি। কেননা আমার এই বিশ্বাস আছে যে আল্লামা খাজি সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে একজন মকবুল এবং মগফুর বান্দা ছিলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দরজায় এমন দরজা দান করুন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। পরিশেষে আমি আরো একটি কথা বলি, যেহেতু আল্লাহর এই ওলি আমাদের মাঝে নাই, আল্লাহর ওলি এই প্রতিষ্ঠিত তাজপুর বাজার জামে মসজিদ, এই জালালি আবাসিক মাদ্রাসা, মুল্লাপাড়া মাদ্রাসা সহ ওনার বাড়িতে এতিমখানা সহ মাদ্রাসা, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে আছে। এই প্রতিষ্ঠানটা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত সওয়াবের একটা অংশ ওনার কবরে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আমরাও এই সমস্ত নেক প্রতিষ্ঠানের সাথে যেন সম্পৃক্ত, যেভাবে খাজি সাহেব হুজুর থাকতে ছিল আমাদের সম্পর্ক, এখনো ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আন্তরিক সম্পর্ক যেন বহাল থাকে। এবং আমরা আজকে খাজি সাহেব হুজুর নাই, ওনার সাহেবজাদারা আছেন, আমরা যেন ওনাদের কাছে সবসময় সাহেবের কাছে যেভাবে দোয়া চেয়েছি, আজকেও তাদের কাছে আমরা দোয়া চাই আমাদের জন্য, যেন ওনারা যখন দোয়া করেন একটা দোয়া যেন আমাদের জন্য থাকে, ঠিক না বেশি? আমরাও দোয়া চাই। পরিশেষে আমি একটাই বলি, আল্লাহর ওলি খাজি সাহেব রহমতুল্লাহি আলাইহি দল বল, যত ধরনের মাসলাক, যত ধরনের এই আমাদের উসমানীনগরের ভিতরে যত গ্রুপ আছে, আল ইসলাম বলেন, তালামিজ বলেন এবং কবির ভাইরা বলেন, যে কোনো মানে সব দলের ঊর্ধ্বে উঠে সবাই কিন্তু যে দলই করুক না কেন, খাজি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে সবাই সম্মান করত। মুরব্বির চোখে দেখতেন, অভিভাবকের চোখে দেখতেন, এটা আমি দেখেছি। ওনার গ্রহণযোগ্যতা সবার মাঝে ছিল। আল্লাহর ওলি এটাতেই বোঝা যায় যে উনি আল্লাহর একটা খাস বান্দা ছিলেন, ঠিক না বেটা? আমি ইমাম সাহেব আছি, আমার সব মুসল্লি যে আমার মহব্বত করবো, ভালো ভাই, এটা সম্ভব না। কিন্তু খাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যখন আমার মসজিদে যখন কথা বলতে, মানে মানুষ কথা বুঝতো না, তারপরেও কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতো যে অন্তত খাজি সাহেবের দোয়ার কথা একটু শুনে কই, ঠিক কিনা না? আপনারা তার আগে শুনে নিঃসন্দেহে এগুলা থেকে আমরা একটা জিনিস বুঝলাম পারি যে খাজি সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ওলি ছিলেন, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ঘোষণা করেন যে আমি আমার ওই বান্দারে মহব্বত করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ আল্লাহর ওই বান্দাকে মহব্বত করেন, তোমরা সবাই ওই আল্লাহর বান্দার জন্য মাগফিরাতের দোয়া করো, তোমরাও মহব্বত করো। যখন সব আল্লাহও মহব্বত করেন, ফেরেশতারাও মহব্বত করেন, দুনিয়ার মানুষরাও আস্তে আস্তে এই বান্দার প্রতি আকৃষ্ট হতে থাকে, বান্দার প্রতি মহব্বত বাড়তে থাকে। এজন্য আল্লাহর এই ওলিকে শুধু মুসলমান না, হিন্দু না, এই এলাকার সবাই কিন্তু খাজি সাহেবের ইন্তেকালে কাঁদছে। আমি নিজে সাক্ষী। অনেক হিন্দু ভাইরা বলেন যে খাজি সাহেব একজন মানুষ আসলা, আমরা বিভিন্ন সময় পানি ভরা তেল করে অনেক হিন্দু বলে দিচ্ছি, ঠিক না? না, সাক্ষী এর লাগি আল্লাহর ওলি যে মৃত্যু হয়েছে, আমার ভাই ছোট সাহেবরা কতদিন হয়েছে যে ক্যান্সার এবং ডায়রিয়া মানে আগে বলতে কলেরা, এই রোগগুলা যারা ইন্তেকাল করে হাদিস আছে যারা দরকার শাহাদাত নসিব হয়ে যায়। আমরা আল্লাহর কাছে কি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিরে দরজায় শাহাদাত দান করুন, আমিন। আর আল্লাহর ওলিরে যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত করবা, মাফ করবা, যেহেতু দুনিয়াতে আমরা কিছু সংস্পর্শ পাইছি, সহবত পাইছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে কিয়ামতের দিন যেন আমরা আল্লাহর ওলির সাথে থাকতে পারি। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিশ্বনাথ ফাজিল পড়ি, বিশ্বনাথ ফাজিল পড়ি। আমি হঠাৎ সাফার কাছে দোকানে আসি সকালে, আয়া উপাইছি, আমিও সাফার হঠাৎ করে দেখি আল্লামা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি মনিউর বাজার থেকে রাস্তা আছে, সাফার বাসার সামনে
গাড়ি খারাপ করছি ডাকতে হইয়া খালি সাহেব আসেনি বাসা সাপ সম্ভবত দুইতলা দোষ না দেখিলেই গামছা গামতে দৌড়মাই আসে। এই যে একটা স্পর্শগত বিষয়, ওলি ওলি ছিলেন, আলেম আলেম ছিলেন। মানুষের মর্যাদা মানুষের যদি দিতে হয় সুন্দর দৃশ্য বসবাস করতে পারছে। আমি তখন ছাত্র অবস্থায় মনের মধ্যে বড় আগে কাছে গেছি যে আল্লাহর ওলি ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি ওলিওয়ালার দিকে রাস্তায় যান, হঠাৎ করে খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই কাজের প্রতি আল্লাহর ওলির একটা টান আছে, মহব্বত আছে, যে মহব্বতের কারণে আল্লাহর ওলি ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি কান বাসার সামনে গাড়ি খারাপ ডাকতে শুনেছে। এতে আমার দিলে বিশ্বাস হয়েছে নিশ্চয়ই খাস আল্লাহর ওলি খালি সামনে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পীরে তরিকত আল্লাহ হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব 11টা খুব সম্ভব 11টা আমি আসছি এখানে মঙ্গলচটি নিশিকান্ত স্কুল মাঠে। এয়ার অ্যাম্বুলেন্সও এসেছে ওনাকে নেওয়ার জন্য পূর্ব ঘোষিত সময় অনুযায়ী। উনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহারে পৃথিবীতে দেওয়ার সময় হয়েছে সেখানে তিনি চলে গেছেন। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকামে আধিষ্ঠিত করেন। আল্লাহুম্মা। আলহাজ মোহাম্মদ কাজী রফিক আহমদ সাহেব অত্র এলাকার মান্যবর ব্যক্তি, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে উনি একটি বিশ্বাসযোগ্য এবং সুন্দর সুনিপুণ এবং চরিত্র অধিকারী এবং পীরে তরিকত হিসাবে তিনি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। বিশেষ করে আলহাজ মিনা বেগম নুরানিয়া মহিলা দাখিল মাদ্রাসার আমি সুপার। দীর্ঘদিন থেকে উনি মাদ্রাসার জন্মলগ্ন থেকে মাদ্রাসার সভাপতির পদে উনি অধিষ্ঠিত আছেন। তাছাড়া আহমদিয়া মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি পদেও তিনি ছিলেন। বিগত কয়েক বছর ফাঁসপাড়া মোহাম্মদিয়া মাদ্রাসারও তিনি সভাপতি ছিলেন। তাছাড়া অগণিত অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং ওনার বাড়িতেও মাদ্রাসা এবং জালালিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা সহ অগণিত অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা উনি নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে তার এই কষ্টের জন্য জাযায়ে খৈর দান করেন এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আসলে আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আস্থা উসমানীনগর উপজেলার একজন স্বনামধন্য প্রবীণ আলেমে দিন এবং পীরে তরিকত, উনার মাধ্যমে দিন ইসলামের অনেক খেদমত হয়েছে। আজ উনার বিদায়ে আমরা শোকাহত। উনার শূন্যস্থান পূরণ হওয়ার নয় এবং উনার এই বিদায়ে উসমানীনগরবাসী একজন উজ্জ্বল নক্ষত্র আলেমকে হারালো, সেটা পূরণ হবার নয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার উন্নতি দরজা কামনা করি। পাশাপাশি এই আলেমে দিনের শূন্যস্থান আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। আমরা একজন অভিভাবক, একজন আলেমের দিনে একজন অভিভাবক আমরা হারিয়েছি, সেটা আমরা আসলে এই মুহূর্তে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আর ওনার দিনে খেদমত অসংখ্য মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং খানকার প্রতিষ্ঠাতা, মানুষদের দিনের শান্তি বাণী শুনাইছেন, মানুষের তরিকত এবং জিকির আজকারের মাহফিল ইটা হইয়া শেষ করা যাইতো না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যার উদ্দেশ্যে যে হেলিকপ্টারটা আইছিল, হেলিকপ্টার এই মুহূর্তে কিন্তু আসলে রানা দিলার কিন্তু মানুষ নিতে পারছে না। সে মানুষটারে এই হেলিকপ্টার দ্বারা আজকে উন্নত চিকিৎসার লাগে পাঠানি হইতো আসিল। এই হেলিকপ্টার খালি অবস্থায় ফেরত যান। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমরা প্রিয় হুজুর হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব তান্ডে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করতে। আমরা এই মুহূর্তে আরও যারা গুণগ্রাহী রয়েছেন এই এলাকার অনেকেও তার লগে আমরা মাতার চেষ্টা করবো। কাজী রফিক আহমদ সাহেব এই এলাকার একজন নিবেদিত প্রাণ আসলা, সেই লোককে কিতাব হওয়ার আছে। জি, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে মানুষ মরণশীল, তো উনি ছিলেন এই এলাকার একজন প্রবীণ ব্যক্তি, দল বল নির্বিশেষে ছিলেন সবার ঊর্ধ্বে। আমি আলহাজ মিনা বেগম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক গণিত। আমি 2012 সাল থেকে ওনার সাথে আমার পরিচিত এবং এই মহিলা মাদ্রাসা 1996 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আরও প্রতিষ্ঠান আছে। উনার এক কথায় উনার কথা বলা কোনো চলে না। উনি সবার ঊর্ধ্বে, দল বল নির্বিশেষে, তার কাছে কোনো দল ছিল না, উনি সবার ঊর্ধ্বে ছিলেন
এবং উনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে 2-3টা প্রতিষ্ঠান, আল হাজমিয়া মহিলা মাদ্রাসা, মোল্লাবার আহমেদে দাখিল মাদ্রাসা, জালালিয়া মাদ্রাসা, ওনার বাড়িতে মাদ্রাসা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা এবং বর্তমানে উনি দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আমরা ওনার পরকালের শান্তি কামনা করি এবং আমরা আশা করি বর্তমান প্রেক্ষাপটে এমন এক মানুষ আমার মতে নিঃসন্দেহে উনি জান্নাতি। আমরা ওনাকে জান্নাতে, আল্লাহ যেন ওনার জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই আমিন। অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আজকে ঐতিহ্যবাহী তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠও আমরা এই এলাকার রত্ন পীরে তরিকত হজরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব তাইন অসুস্থ আসলা শারীরিকভাবে এবং তাইন আল্লাহ পাক রাব্বুল আলমিনর সান্নিধ্য লাভর লাগি তানোর আল্লাহ পাক রাব্বুল আলমিনর সারায় ডাকে তাইন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া গেছনগি। আল্লাহ তান্ডে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করতা। তাই শারীরিক অসুস্থ হওয়ার পরে তানোর ছেলে সন্তান আত্মীয় স্বজন সবেও কিন্তু তান্ডে উন্নত চিকিৎসা দেওয়ার লাগে অনেক চেষ্টা করছেন। আজকে হেলিকপ্টার যুগে তাই ঢাকা ইউনাইটেড হসপিটাল যাওয়ার কথা, হেলিকপ্টারও আইছে, সবটা ঠিক আছে। আজকে অ্যাম্বুলেন্স যখন এই মাঠও আইয়া উপস্থিত হয়েছে তখনও তান দুনিয়া থেকে তাইন বিদায় হয়ে গেছেন। তাই তানোর মাটিতেও এই উসমানীনগরেও তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। যে তাই চাইছেন যে এই মাটি ছাড়িয়া তাই অন্য জায়গায় গিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করতা না, হয়তো আল্লাহর হুকুম একটা আছিল যার কারণে তাই অনেও শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আমরা হুজুরের লাগি দোয়া করি আল্লাহ হুজুরের জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুকা এবং পরবর্তীতে আপনারা জানাজার নামাজ কোন সময় অনুষ্ঠিত হইব আপনারা জানার চেষ্টা করবা এবং জানবা। ইনশাআল্লাহ আমরা লাইভের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা দেখানোর চেষ্টা করবো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা ওখানে দোয়া করবা হুজুরের লাগি, সবে দোয়া করবা। হুজুরের অসংখ্য গুণগ্রাহী আছেন, হুজুরের অনেক ভক্তবৃন্দ আছেন এই দুনিয়াতে রাখিয়া গেছেন, সবে হুজুরের লাগি দোয়া করবা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়া।